এটা তো একটা স্বাভাবিক প্রসেস এবং সকলেরই ফর্ম ফিল আপ করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু উনি তো বলছেন এসআর করতে দেবো না, এসআর কেউ নাম লেখাবে না, এনআরসি হয়ে যাবে, উনি তো বলেছিলেন। তৃণমূল এসআইআর করতে দেবে না বলেছে, কিন্তু তৃণমূলের বিএল এরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, বিএলওদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস নিচ্ছে। আর এইটা খুব মারাত্মক, যে এই বিএলওদের ট্যাগিং করাতে বিএলওদের যে কি অসুবিধা হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। অপোনেন্ট পার্টির সাথে মারপিট হচ্ছে, বিএলওরা দাঁড়িয়ে দেখছে, কাকে বলবে? শাসক দলকেও বলতে পারছে না, বিরোধী দলকেও বলতে পারছে না, বিএলওরা দাঁড়িয়ে রয়েছে। এইটা খুব মারাত্মক জিনিস। এসআইআর এর সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে এসআইআর এর পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে ডিপোর্ট করা যায় না, মানে কাউকে তুমি দেশ থেকে তাড়াতে পারো না, তুমি ভোট দেওয়ার থেকে বিরত করতে পারো। কিন্তু আমরা চাই যে যারা প্রকৃত নাগরিক তারা ভোট দিক। এবং আরো একটা বিষয় হচ্ছে যে বিহারে নাম আছে, এখানে কাজের সূত্রে এসছে, এখানে ভোটার লিস্টে নাম আছে, এই নামগুলোকে আগে ঝাড়তে হবে, এই ডুপ্লিকেট চলবে না। দাদা, আপনি একটা দারুণ কথা বললেন। আপনি বললেন এক মিনিট, আপনি নিউ টাউনে দাঁড়িয়ে আছেন, আপনাদের সেই সময়কার নেতারা বারবার বলেছেন যে এটা সিলিকন ভ্যালি, এটাকে আমরা একটা আইটি হাব বানাবো, কিন্তু এটা তো রোহিঙ্গা হাব পরিণত হয়েছে দাদা। আমরা মাসুদ কলোনি, আমরা 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 এই আটঘরা, এই ছবিগুলো দেখে ভয় লাগছে দাদা। এই ছবিগুলো তো আপনাদের আমলে ছিল কি? আপনাদের আমলে এসে বসেছে? দেখো, আমাদের সময় আমরাও কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে অনুপ্রবেশকারী আর একটা হচ্ছে শরণার্থী আন্দোলনের ক্ষেত্রে আমরা জোরদার ভূমিকা নিয়েছিলাম। কেন শরণার্থীদের শরণ দেবে ভারত, এটা পরিষ্কার, কিন্তু এরা তো ডিরেক্ট বলছে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, 3000 টাকা দিয়ে। এইখানেই তৃণমূল যদি টাকার বিনিময়ে যদি সবকিছু ছেড়ে দেয়, দেশের মানে সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে যদি বিকিয়ে দেয়, সেটা কিন্তু আরো মারাত্মক। টাকার বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, সার্বভৌমত্ব কার ঘাড়ে? ওই বিএলও অফিসারদের উপরে, কারণ ওনারা ঠিক করে দিতেন এনারা আছেন এনারা নেই। এরকম হয়েছে, বিএলওদের পূর্ণ স্বাধীনতা দিল। কোনদিন দেখেছেন বিএলওরা কমপ্লেন করেছে? কোনদিন দেখেছেন বিএলও কমপ্লেন করে? বিএলও কে মারছে তৃণমূল, বিএলও কে তৃণমূল মেরেছে, বিএলও কে তৃণমূল মেরেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন জঙ্গিদের মরুদ্যান হয়ে গেছে বাংলা, বাম আমলে মমতা ব্যানার্জি বলেছিলেন, তিনি কাগজ উড়িয়েছিলেন। অর্থাৎ বামেরা যে পথে হেঁটেছে, তৃণমূলে একই পথে হাঁটছে, রোহিঙ্গাদের দালাল করছে। আরে রোহিঙ্গা দালাল